আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে, রুই মাছের পাতুড়ি। চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আমি এখানে রুই মাছের পেটি নিয়ে নিয়েছি। পেটির পিসটা একটু ভালো হয়, ভালো করে আমি ধুয়ে নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম, আর কিছু অল্প করে আমি হলুদ গুঁড়োও এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে মাখিয়ে নেব। আমি একটা পেস্ট বানাবো, এর জন্যে পেস্টটা বানানোর জন্যে আমাকে কিছুটা তিল নিয়েছি, আমি সর্ষে নিয়েছি, পোস্ত নিয়েছি, আর মগজ দানা নিয়েছি, আর বাদাম কটা নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। পেস্টটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এবার মাছের মধ্যে পেস্টটাকে ঢেলে দেবো, দিয়ে ভালো করে আমি মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে আমি নুন দিয়েছি, তেল দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আধখানা একটা পাতি লেবু আমি নিচড়ে দিয়ে দিচ্ছি, সুন্দর ফ্লেভারটা আসে, টেস্টি লাগে। চলুন, এটা আমার হয়ে গেছে। এবার আমি ভাঁজ করাটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি লাউ শাকের পাতা নিয়েছি, এর মধ্যে কিছুটা মশলা আমি দিয়ে দিচ্ছি। এটা একটা পেটি নিয়ে নিলাম, দিয়ে ওর মধ্যে রেখে দিলাম, দিয়ে একটু ভালো করে দুটো কাঁচা লঙ্কাও আমি দিয়ে দেবো এর মধ্যে। খেতে স্বাদ লাগে, খুবই সুন্দর। এবার ভাজটা আমি করে নিচ্ছি। ভাজটা একটু ভালো করে করতে হবে, নাহলে বেরিয়ে যাবে মশলাটা। দেখতেই পাচ্ছেন আমি কেমন করে ভাজটা করে নিচ্ছি। একটা স্টিক দিয়ে এরম করে আটিয়ে নিতে হবে। আর একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে ভাজটা। ভাজটা এইভাবে সব কটাই আমি করে নিয়েছি। আমার কিছুটা 2 পিস মাছ বেঁচেও গেছে, আমি ওইটা অন্য একটা রেসিপি আপনাদেরকে করে দেখাচ্ছি। সাথেই আমি মাছটাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি, আর একটা টিফিন ক্যারিয়ার নিয়ে নিয়েছি, দিয়ে ওর মধ্যে আমি সব ঢেলে দেবো মাছের এগুলো। মিশ্রণটাও আমি ঢেলে দেবো, একটুখানি সামান্য পানি দিয়ে ধুয়ে ওইটাও দিয়ে দেবো। আমি কটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিচ্ছি, আর একটু বেশি করে তেল দিয়ে দিতে হবে, ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। এবার এটা আমি ভাপ দিয়ে নেবো। আমি একটা পাতিলা নিয়েছি, ওর মধ্যে একটা ছোট বাটি আমি বসিয়ে দিয়েছি, আর কিছুটা একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে টিফিন ক্যারিয়ারটা আমি এর মধ্যে বসিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার দেখতেই পাচ্ছেন এটা আমার হয়ে গেছে, কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ খুব সুন্দর, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। আপনারা প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন। তো চলুন আমি ওই এগুলো পাতুড়িগুলো ভেজে নিই।
আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি এগুলো তেল কিছুটা আমি দিয়েছি, আমি ওইগুলোকে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর মিডিয়াম আঁচে একটু ভাজতে হবে এটা। দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এটা একটু ভালো করে ধিমি আঁচে ভেজে নিতে হবে। আমি আর দুটো আছে, এর মধ্যে ওই দুটো আমি দিয়ে দিলাম, দিয়ে একসাথে সব কটাকেই আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে কালারটা এসে গেছে। এরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমার এগুলো সবই ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। চলুন আপনাদেরকে একটা ভেঙে আমি দেখাই। এটা খেতে খুবই সুস্বাদু লাগে। আপনারা প্লিজ বাড়িতে দেখবেন, বানিয়ে খুব সুন্দর লাগবে খেতে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু এইটা। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।